আচ্ছা, কখনো কি ভেবে দেখেছ মানে এই যে বড় বড় ব্রিজ বা হাইওয়ে যখন তৈরি হয়, ইঞ্জিনিয়াররা কিভাবে এতটা নিশ্চিত হন যে সবকিছু একদম মানে মিলিমিটার মেপে ঠিক জায়গায় আর ঠিক কোণে বসছে? হুম। সামান্য এদিক ওদিক হলেই তো বিরাট বিপদ হতে পারে। ঠিক। এখানেই কিন্তু একটা অসাধারণ যন্ত্রের মানে একটা বড় ভূমিকা আছে, যার নাম থিওডোলাইট। চলো আজ এইটা নিয়ে একটু গভীরে আলোচনা করা যাক। একদম। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জগতে এই থিওডোলাইট ছাড়া সার্ভেইং তো ভাবাই যায় না। তাই না? খুব সহজ করে বললে এটা মানে এমন একটা যন্ত্র যা দিয়ে খুবই সূক্ষ্মভাবে হরাইজন্টাল মানে অনুভূমিক হ্যাঁ। আর ভার্টিক্যাল বা উল্লম্ব কোণ মাপা যায়। ওহ। ভাবো, তোমাদের ওই জ্যামিতি বক্সের চাঁদাটার একটা কি বলে অত্যাধুনিক সুপার প্রিসাইজ সংস্করণ। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো তুলনা। তবে শুধু নিখুঁত মাপাটাই কিন্তু শেষ কথা নয়। এই নির্ভুলতার ওপরই আসলে পুরো স্ট্রাকচারটার ভবিষ্যৎ নির্ভর করে। হুম। ধরো একটা টানেল খোঁড়া হচ্ছে দুদিক থেকে। হ্যাঁ। যদি কোনো মাপায় 1 ডিগ্রিরও ভুল হয়, তাহলে তো মাঝপথে আর মিলবে না, কয়েক মিটার এদিক ওদিক হয়ে যাবে। সর্বনাশ। তার মানে এর গুরুত্ব অসম্ভব। আচ্ছা, এর কি বিভিন্ন রকম ফের আছে নাকি সবই একরকম দেখতে বা কাজের? না না, কাজের ধরন অনুযায়ী প্রকারভেদ আছে বইকি। যেমন ধরো ট্রানজিট থিওডোলাইট, সেটার টেলিস্কোপটা পুরো 180 ডিগ্রি মানে উল্লম্বভাবে ঘুরতে পারে। ও আচ্ছা। আবার নন ট্রানজিটও আছে, রিডিং নেওয়ার পদ্ধতির উপর ভিত্তি করেও ভাগ করা হয়, যেমন ভার্নিয়ার স্কেলওয়ালা, মাইক্রোমিটার, অপটিক্যাল। আর এখন তো সব ইলেকট্রনিক বা ডিজিটাল থিওডোলাইটই বেশি চলে। ডিজিটাল তো অনেক সহজ নিশ্চয়ই। হ্যাঁ, কিছুটা তো বটেই, তবে কিনা সবগুলোর মূল উদ্দেশ্য কিন্তু একই, অত্যন্ত নির্ভুলভাবে কোনটা মাপা। তাহলে এই যন্ত্রটার সবচেয়ে মানে বেসিক কাজটা কি, সেটা নিশ্চয়ই বোঝা গেল। হ্যাঁ, নিখুঁতভাবে কোণ মাপা। এবার এর বিভিন্ন অংশগুলো নিয়ে একটু শুনি। টেলিস্কোপটা তো বুঝলাম দূরের জিনিস দেখতে, কিন্তু বাকিগুলো ওই যে ভার্নিয়াল ফ্রেম না কি বললে? প্লেট। ঠিক, টেলিস্কোপ তো আছেই, তার সাথে আছে ভার্নিয়ার ফ্রেম বা ভার্নিয়ার স্কেল। এটা দিয়েই কোণের একদম সূক্ষ্ম পাঠ নেওয়া হয়। আচ্ছা। আর দুটো প্রধান প্লেট থাকে, একটা লোয়ার প্লেট মানে নিচেরটা, হুম। ওটাতে মূল হরাইজন্টাল স্কেলটা কাটা থাকে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। হুম। আর একটা আপার প্লেট যেটা লোয়ার প্লেটের উপর ঘোরে, আর ওটাতে ভার্নিয়ার স্কেলটা লাগানো থাকে। এই দুটো প্লেটের মানে আপেক্ষিক ঘূর্ণন দেখেই বোঝা যায় কোনটা কত। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝছি। আর ওই যে অনেকগুলো স্ক্রু মতো দেখা যায়, কি যেন নাম, ক্ল্যাম্প স্ক্রু, ট্যানজেন্ট স্ক্রু, এগুলোর কাজ কি? এগুলো নিয়ে কিন্তু বেশ গুলিয়ে যায়। হ্যাঁ, ওগুলো খুব দরকারি। দেখো, ক্ল্যাম্প স্ক্রু দিয়ে যন্ত্রের ঘোড়া বা টেলিস্কোপের নড়াচড়া মানে আটকানো হয়, লক করা হয় আর কি। লক করা হয়। আচ্ছা। আর ট্যানজেন্ট স্ক্রু, ওটা দিয়ে খুব আস্তে আস্তে মানে ফাইন অ্যাডজাস্টমেন্ট করা যায়। ধরো টার্গেটে প্রায় মিলিয়ে ফেলেছ, এবার একদম নিখুঁত করতে তখন ওই ট্যানজেন্ট স্ক্রুটা কাজে লাগে। একদম। এছাড়াও আছে লেভেলিং হেড আর ফুট স্ক্রু। এগুলো দিয়ে যন্ত্রটাকে একদম সমান মানে হরাইজন্টাল বা লেভেল করা হয়। ও, লেভেলিংয়ের জন্য? হ্যাঁ, সংক্ষেপে মনে রাখতে পারো, টেলিস্কোপ দিয়ে দেখি, প্লেট দিয়ে কোণ মাপি, ক্ল্যাম্প দিয়ে আটকাই, আর ট্যানজেন্ট স্ক্রু দিয়ে ফাইন টিউন করি। তাহলে বলো তো, যন্ত্রকে একদম নিখুঁতভাবে লেভেল করার জন্য কোন অংশটা ব্যবহার করছি? ওই যে লেভেলিং হেড আর ফুট স্ক্রু। ঠিক। এবার আসি মাঠে ব্যবহার করার সময়কার প্রস্তুতিতে, মানে কাজ শুরু করার আগে যন্ত্রটাকে ঠিকঠাক বসানো। হ্যাঁ, এটাকে বলে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্টস। প্রতিবার ফিল্ডে কাজ করার আগে এটা করতেই হয়। এর মানে মূলত 3টে ধাপ। 3টে ধাপ। আচ্ছা। প্রথমটা হলো সেটিং আপ বা স্থাপন, মানে ট্রাইপডের উপর যন্ত্রটাকে বসানো। আর প্লাম বব, ওই যে ওলন্দরি, হ্যাঁ হ্যাঁ। নির্দিষ্ট স্টেশন পয়েন্টের ঠিক মাথার ওপরে যন্ত্রটাকে বসানো, মানে সেন্টার করা। আচ্ছা, অনেকটা ক্যামেরা ট্রাইপডে বসানোর মতো, কিন্তু আরও নিখুঁতভাবে পয়েন্টার ওপর আনতে হবে। দ্বিতীয় ধাপটা তাহলে? লেভেলিং। একদম। লেভেলিং আপ বা অনুভূমিকীকরণ। ওই যে ফুট স্ক্রুগুলোর কথা বললাম, হ্যাঁ। ওগুলো ঘুরিয়ে প্লেটের ওপর একটা স্পিরিট লেভেল থাকে, তার বাবলটাকে একদম মাঝখানে আনতে হয়, যাতে যন্ত্রটা পুরোপুরি হরাইজন্টাল বা সমতল হয়ে যায়। আমার মনে আছে প্রথমে লেভেলিং করতেই নাজেহাল অবস্থা হতো। হতেই পারে। তারপর তৃতীয় ধাপ? তৃতীয় ধাপটা হলো প্যারাল্যাক্স এলিমিনেশন বা প্যারাল্যাক্স দূরীকরণ। এটা হলো
মানে আইপিস আর অবজেক্টিভ লেন্স ফোকাস করে এটা নিশ্চিত করা যে তুমি যে টার্গেটটা দেখছো তার ছবিটা আর টেলিস্কোপের ভেতরের ক্রস হেয়ার, ওই যে সুতোর মতো দাগ, হ্যাঁ হ্যাঁ দেখেছি। ওগুলো যেন একই তলে থাকে, না হলে তাকাতে বা রিডিং নিতে ভুল হয়ে যাবে। তাহলে স্টেশন পয়েন্টের ওপর যন্ত্রটাকে আনার জন্য কোন জিনিসটা কাজে লাগছে? ওই যে প্লাম্বব বা অপটিক্যাল প্লামেট, বেশ সেটআপ হয়ে গেল। এবার আসল কাজ কোণ মাপা। ধরা যাক মাঠে 3টে বিন্দু আছে, পি, ও আর কিউ। ও বিন্দুতে থিওডোলাইট বসিয়েছি। পি আর কিউ এর মধ্যেকার কোণটা মানে অ্যাঙ্গেল পি ও কিউ মাপতে হবে। কিভাবে শুরু করব? আচ্ছা, প্রথমে তো ও বিন্দুতে নিয়ম মেনে যন্ত্রটাকে সেট আর লেভেল করে নিতে হবে, যা আমরা আলোচনা করলাম। হ্যাঁ। এরপর টেলিস্কোপ দিয়ে পি বিন্দুকে নিখুঁতভাবে বাইসেক্ট করতে হবে, মানে দেখতে হবে। তারপর আপার ক্ল্যাম্পটা লুজ রেখে আর লোয়ার ক্ল্যাম্পটা টাইট রেখে ভার্নিয়ার স্কেলের রিডিংটা 0 ডিগ্রি 0 ডিগ্রি 0 মিনিট সেট করতে হবে। 0 সেট হয়ে গেল পি বিন্দুতে। বেশ, তারপর? এবার আপার ক্ল্যাম্পটা টাইট করে দাও আর লোয়ার ক্ল্যাম্পটা লুজ করো। এবার পুরো যন্ত্রটা মানে লোয়ার প্লেট সমেত ঘুরিয়ে আবার পি বিন্দুকে সাইড করো। তারপর লোয়ার ক্ল্যাম্প টাইট করে দাও, যদি একটু ফাইন অ্যাডজাস্টমেন্ট লাগে। তাহলে লোয়ার ট্যানজেন্ট স্ক্রু? ঠিক। এরপর আসল কাজ, আপার ক্ল্যাম্পটা লুজ করে শুধু টেলিস্কোপ আর আপার প্লেটটাকে ঘোরাতে হবে, ঘুরিয়ে কিউ বিন্দুকে সাইড করতে হবে। আচ্ছা, এবার শুধু ওপরেরটা ঘুরছে। হ্যাঁ, কিউ বিন্দুকে সাইড করে আপার ক্ল্যাম্প টাইট করে দাও। আর ফাইন অ্যাডজাস্টমেন্টের জন্য কোন স্ক্রু? আপার ট্যানজেন্ট স্ক্রু। একদম ঠিক। তার মানে পি থেকে কিউতে যেতে শুধু আপার প্লেটটা ঘুরল। বাহ, এবার রিডিং নেওয়ার পালা। হ্যাঁ, এবার ভার্নিয়ার এ আর ভার্নিয়ার বি দুটো স্কেলেরই রিডিং নিতে হবে। ভার্নিয়ার এ তোমাকে সরাসরি কোণের মানটা দেবে। ভার্নিয়ার বি এর রিডিং থেকেও কোণ পাওয়া যায়, মানে 180 ডিগ্রি যোগ বা বিয়োগ করে চেক করা যায়। ও, দুটোতেই রিডিং নিতে হয়? হ্যাঁ, দুটো রিডিংয়ের গড় নিলে আরও নির্ভুল মান পাওয়া যায়। এটাকে বলে ডিরেক্ট মেথড বা ফেস লিফট মেথড। আরও বেশি অ্যাকিউরেসির জন্য রিপিটেশন মেথড ব্যবহার করা হয়, যেখানে একই কোণ বেশ কয়েকবার মেপে গড় করা হয়। এতে যন্ত্রের ভেতরে সূক্ষ্ম ভুলগুলো মানে বাদ চলে যায়। বুঝেছি। মনে রাখার জন্য একটা সহজ জিনিস, হরাইজন্টাল অ্যাঙ্গেল মাপতে আপার প্লেট ঘোরে, ইউ আপার মুভস ফর অ্যাঙ্গেল। ফাইন অ্যাডজাস্টমেন্টের জন্য কোন স্ক্রু ব্যবহার করলাম মনে আছে তো? ট্যানজেন্ট স্ক্রু। আচ্ছা, হরাইজন্টাল কোণ তো বুঝলাম। ভার্টিক্যাল বা উল্লম্ব কোণ কিভাবে মাপে? ধরো একটা বাড়ির উচ্চতা মাপতে হবে, তখন তো একটা কোণ লাগে। পদ্ধতিটা অনেকটা একই রকম। এক্ষেত্রে টেলিস্কোপটাকে উল্লম্ব তলে মানে ওপর নিচে ঘোরানো হয়। যন্ত্রের সাথে একটা ভার্টিক্যাল সার্কেল বা উল্লম্ব স্কেল লাগানো থাকে। ও, আলাদা স্কেল আছে? হ্যাঁ, সেখান থেকে রিডিং নেওয়া হয়। ধরো কোনো উঁচু বিন্দুর দিকে তাকালে সেটা হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন, আর নিচু বিন্দুর দিকে তাকালে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এখানেও ভার্টিক্যাল ক্ল্যাম্প আর ভার্টিক্যাল ট্যানজেন্ট স্ক্রু ব্যবহার করা হয়, একইভাবে লক আর ফাইন অ্যাডজাস্টমেন্টের জন্য। তাহলে উল্লম্ব কোণ মাপার জন্য কোন স্কেল বা সার্কেল ব্যবহার করা হচ্ছে? ভার্টিক্যাল সার্কেল। দারুণ, পুরো বিষয়টা বেশ পরিষ্কার হলো। তাহলে আজকের আলোচনায় আমরা থিওডোলাইট কি, এর বিভিন্ন অংশ, মাঠে কিভাবে সেট করতে হয়, আর সবচেয়ে জরুরি হরাইজন্টাল ও ভার্টিক্যাল কোণ মাপার পদ্ধতি নিয়ে কথা বললাম। মনে রাখতে হবে, সার্ভেইংয়ের কাজে মানে নির্ভুলতায় সব, আর তার জন্য সঠিক সেটআপ আর খুব মনোযোগ দিয়ে রিডিং নেওয়াটা অপরিহার্য। একদম ঠিক। আর সিভিল ইঞ্জিনিয়ারিং মানেই তো প্রিসিশন, তাই না? থিওডোলাইটের মতো যন্ত্র ঠিকভাবে ব্যবহার করার দক্ষতা, এটা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, ভবিষ্যতে যখন তোমরা সত্যিকারের বড় বড় প্রজেক্টে কাজ করবে, ব্রিজ, রাস্তা, বিল্ডিং যাই বানাও, তখন এই জ্ঞানটা তোমাদের আত্মবিশ্বাস দেবে। ঠিক। টেকনোলজি তো রোজই এগোচ্ছে। এখন ডিজিটাল থিওডোলাইট, টোটাল স্টেশন, আরও কত কি আসছে। কিন্তু এগুলোর পেছনে যে মূল নীতি, বেসিক আইডিয়া, সেগুলো কিন্তু একই থাকছে। তাই এই জ্ঞানটা আমার মনে হয় সারা জীবন কাজে লাগবে। এবার সকলের জন্য একটা ছোট্ট জিনিস ভাবার জন্য রেখে যাই। আচ্ছা, একটু ভাবো তো, যদি থিওডোলাইটের ভেতরের ওই ক্রস হেয়ারটা সামান্য বেঁকে থাকে, অথবা ধরো লেভেলিংয়ের যে বাবলটা, ওটা যদি ঠিকঠাক কাজ না করে, তাহলে কোন মাপার ওপর তার কি প্রভাব পড়তে পারে? আর সেই যে ভুলগুলো হবে, সেগুলো কিভাবে কমানো বা সংশোধন করা যেতে পারে, এটা নিয়ে একটু ভেবো কিন্তু।